ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ তাআলা অর্ডার করলেন, আওয়াজ কি শোনা যায়? তাইলে তো সমস্যা নেই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার আযান যখন হয়, সহজ তরজমা, তখন সবকিছু ক্লোজ করো, আমার জিকির, আমার স্মরণ, সালাতের দিকে অগ্রসর হও। সঙ্গত কারণেই জুমার দ্বিতীয় আযানের পরে কেনা বেচা করা, খানা খাওয়া, অন্য কাজ করা হারাম। এখন অন্য সমস্ত নামাজের চাইতে জুমার নামাজের ফজিলত গুরুত্ব বেশি, অন্য সমস্ত আযানের চাইতে জুমার নামাজের আযানের গুরুত্ব বেশি। এই গুরুত্বপূর্ণ আযানের পরে গুরুত্বপূর্ণ নামাজ, জুমার নামাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা অর্ডার দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন কমপ্লিট, তাহলে এখন আর মসজিদের ভিতরে বসে থাকার প্রয়োজন নেই। তো কি করব? যে রব কিছুক্ষণ আগে আমাকে অর্ডার করলেন, জুমার আযান হয়েছে, সব কারবার বন্ধ করো, মসজিদে নামাজের দিকে চলে আসো, সেই রব আমাকে বলছেন নামাজ কমপ্লিটেড, তাহলে এখন তুমি জমিনের ভিতরে ছড়িয়ে যাও। জমিনের ভিতরে ছড়িয়ে কি করব? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল, আমার করম, আমার দয়া। একেবারে সহজ কথা বলি, রিজকে হালাল অনুসন্ধান করো। একেবারে সহজ কথা, মুদ্রা কথা। এ কারণেই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রব নামাজের পরে তার যেই ফজল অনুসন্ধানের অর্ডার করলেন, সেই ফজলই আল্লাহ পাকের কাছ থেকে আবেদন দিয়েই মসজিদ থেকে বের হয়েই এই আবেদন জমা দেওয়া নবী আমাদের জন্য সুন্নত করে দিলেন। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফারাইজ। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ফরজের পরে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো হালাল রুজির সন্ধান করা, একটা ফরজ। যে রব আমাকে নামাজে মসজিদে আসতে বললেন, সেই রব আমাকে নামাজের পরে রিজকে হালালের অনুসন্ধানে জমিনে ছড়িয়ে যেতে বললেন। এখন আমি ছড়িয়ে গিয়ে কি করব? চাকরি করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি ব্যবসা করো, টিচারি করো তো টিচিং দাও, অন্য কোনো পেশায় নিয়োজিত সেটা করো, রাজনীতি করো, তুমি রাজনীতি করো, তুমি যে কাজটা করো, কৃষি কাজ করো, কৃষি কাজ করো। আবার যখন মুয়াজ্জিন আযান দিবে, তখন তুমি এগুলি করতে থাকো। তাহলে বলুন তো দেখি, নামাজ শেষে জমিনের ভিতরে রিজকে হালালের অর্ডার দিলেন কে? নামাজ যিনি অর্ডার দিলেন, রিজকে হালালের অর্ডার, অনুসন্ধানের অর্ডার তিনি দিলেন। সঙ্গত কারণে নামাজ যেমন ইবাদত, রিজকে হালালের অনুসন্ধানও কি ইবাদত। এবার জিজ্ঞাসা করতে চাই, পুরুষকে স্ত্রী বিয়ে করার, মেন স্ত্রীকে বিয়ে করবার, স্ত্রী বানাবার অর্ডার কে দিয়েছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলাই অর্ডার দিলেন তুমি বিয়ে করো। এরপরে বিয়ের পরে কি? স্ত্রীর কাছে সময় দিতে হবে, তার কাছে তার সাথে মুআমালা মুআশারাত আছে। আমি যদি এটা তাহলে বোঝা গেল আমি বিবাহ করলাম, এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাকে জীবন চলার জন্য খাবারের অর্ডার দিয়েছেন। আবার খানা খাওয়ার পরে এটা পেটের ভিতরে যেটা আমার খাবারের যেই অংশটা আমার শরীর চলার জন্য দরকার, সেটাকে ব্লাড আকারে ভিতরে এত বেশি মেশিনারিজ আল্লাহ তাআলা সেটিং ফিটিং করেছেন। আমি ভাত খেলাম, আমি পিঠা খেলাম, রাইস খেলাম, ব্রেড খেলাম, ফল খেলাম, দুধ খেলাম, অনেক কিছু খেলাম। এই সবগুলি পেটের ভিতরে ঢোকার পরে এত বেশি মেশিনারিজ ভিতরে আল্লাহ তাআলা সেটিং দিয়েছেন, সবগুলি থেকে আল্লাহ তাআলা নির্যাস বের করে আমার জীবন চলার জন্য কয়েকটা জিনিস দরকার। তার মধ্যে একটা ব্লাড, আর একটা হলো ওয়াটার, পানিও দরকার আমার শরীরে।
ব্লাডও দরকার আমার শরীরে। এই খাদ্য থেকে ব্লাড তৈরি করে দিলেন আল্লাহ তাআলা। এরপরে যেই ভিতরের খাদ্যের যে গাঁতটা রয়ে গেল, মল, এটা আমার পেট থেকে বের করে না দিলে আমি দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ নেই। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 12 এপ্রিল 2026 ইংরেজি রবিবার কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন লালমাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত 11:30 বেজে গেছে। গভীর রাত পর্যন্ত দিনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের সহবতে আমাদেরকে অবস্থান নেওয়ার যে সুযোগ দিলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আধা ঘন্টা থেকে 40 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। তার মানে আপনাদের ভিতরে যেন এই শঙ্কাটা না থাকে যে হুজুর শুরু করলেন, না জানি বা কতক্ষণ আমাদেরকে দেরি করান। আধা ঘন্টা থেকে 40 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনে হাকিমের সূরাতুল হিজর সর্বশেষ আয়াত 99 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একখানা প্রসিদ্ধ হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দিলে দুটিকে সামনে নিয়ে সংক্ষেপেই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির স্রষ্টা একজন, তবে সৃষ্টি কতগুলি এর পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। বরং কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তার সৃষ্টির ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা।
তোমরা যদি আল্লাহর নেয়ামত, আল্লাহর প্রোডাক্ট, আল্লাহর সৃষ্টি এগুলি গুনতে চাও, জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবা না। সমস্ত সৃষ্টিকুলগুলাকে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন একটাকেও তৈরি করেন নাই, সবগুলিকেই আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। উদ্দেশ্যবিহীন কাজ করে পৃথিবীর দুই শ্রেণীর মানুষ। একটা হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, তার কাজের কোনো টার্গেট থাকে না। আর একটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু, ওর কাজের কোনো টার্গেট থাকে না। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে কেউ টার্গেটবিহীন কাজ করে না। মহান রব কুল কায়নাতকে সাজালেন, এগুলির পিছনে কি আল্লাহ পাকের কোনো টার্গেট নেই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন তৈরি করেছি এমনি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না, এটি ভেবেছো? না, যদি ভেবে থাকো তাহলে এটা ভুল। বরং তোমাদেরকে তৈরি করেছি একটা মহান টার্গেট নিয়ে, কুল কায়নাতকেও তৈরি করেছি একটা টার্গেট নিয়ে। জিন ইনসানকে আল্লাহ তাআলা একটা লক্ষ্য নিয়ে তৈরি করেছেন, জিন ইনসান বাদে আর সকল সৃষ্টিকুলকে তৈরি করেছেন আর একটা লক্ষ্য নিয়ে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে সৃজন করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে কেবলই ওই বস্তুগুলি মখলুকের মর্যাদা পেয়েছে যেগুলি এখন বা তখন ডিরেক্ট ইনডিরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ মানব দানব কল্যাণে সক্ষম। যেই বস্তুগুলি মানব দানব কল্যাণে সক্ষম না, এমন কোনো বস্তু আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেন নাই। তো পৃথিবীর সবকিছু আমাদের কল্যাণে তৈরি করলেন, আর আমাদেরকে তৈরি করলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদতের জন্য। এখন জিজ্ঞাসা হলো, আল্লাহ যে আমাদেরকে তার ইবাদতের জন্য তৈরি করলেন, কতটুক টাইম আল্লাহর ইবাদত করতে হবে, কতদিন? এই দুই প্রশ্নের উত্তর কোরআনে হাকিমের মধ্যে আছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই হাসরের দ্বারায় বোঝা যায় 24 আওয়ার আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের গোলামির জন্যই আমরা তৈরি হয়েছি। 24 আওয়ার, 24 ঘন্টা। কতদিন? আল্লাহ তাআলা তাও বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, গোলামি করো, যে ইবাদতের জন্য তোমাকে সৃজন করা হয়েছে। কতদিন? মৃত্যু আসে না যতদিন। মৃত্যু পর্যন্ত আমাকে 24 আওয়ার কার গোলামি করতে হবে? আল্লাহ। এখন এই কথাটা শোনার পরে অনেকের মনের মধ্যে প্রশ্ন এসে যাবে, হুজুর 24 আওয়ার যদি মৃত্যু পর্যন্ত শুধুই আল্লাহর গোলামি করতে হয়, তাহলে ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র, দেশ এগুলি চলবে কেমনে? এই প্রশ্নের উত্তরটা বুঝবার জন্য প্রথমে একটা মেসাল দিলে পরবর্তী কথা বোঝাটা খুব সহজ হবে। এ কারণে রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে মেসাল দিয়ে দিয়ে তার বান্দাদেরকে ওয়াজ করেছেন। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ, আল্লাহ তাআলা মেসাল দিয়ে বর্ণনা করতেছে। এবং মেসাল দিয়ে বর্ণনা করতে আল্লাহ তাআলা এত ছোট মেসাল ব্যবহার করেছেন, যে ব্যাপার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, রবের মতো সত্তা
মাছির মতো ছোট্ট, তার চাইতে তুচ্ছ জিনিসকেও মেসালে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। সঙ্গত কারণে আমি মেসাল দিয়ে কথা বললে তো আল্লাহ পাকের তরিকায় হইল, নবীজির সুন্নত হইল, আকাবিরদের তর্জমানা হলো। আমরা জানি মানুষ রাজমিস্ত্রি দিয়ে কিছু কাজ করে, যেমন কথার কথা বলি, এখানে একটা বাউন্ডারি ওয়াল প্রয়োজন, তাহলে কাকে লাগবে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি যখন ওয়াল তৈরি করে গাছে, তখন মজুরি পায় না? পায় না। কিছুদিন পরে যদি আবার এটা ভাঙ্গার প্রয়োজন হয়, তাহলে ভাঙবে কাকে দিয়ে? রাজমিস্ত্রিকে দিয়ে। যেদিন ভাঙবে সেদিনও কি মজুরি পাবে? পাবে। ভাঙতেও মজুরি পায়, গড়তেও মজুরি পায়। তাহলে বোঝা গেল আসলে ভাঙ্গা আর গড়ার সাথে মজুরির সম্পর্ক না, মজুরির সম্পর্ক হলো মনিবের অর্ডার মানার সাথে। শুধু ভাঙ্গার সাথে যদি মজুরির সম্পর্ক হলো, তাহলে গড়তে তো মজুরি পাওয়ার কথা না, উল্টা জিনিস। আবার যদি শুধু গড়তেই মজুরি পেত, তাহলে ভাঙ্গাতে তো জরিমানা হওয়ার কথা ছিল। আসলে ভাঙলে জরিমানা হয় না, জরিমানা হয় হলো মনিবের হুকুম না মানলে। মনিব যখন বলেছে তুমি ভেঙ্গে দাও, তখন যদি ভাঙ্গার পরিবর্তে সে যদি ওয়াল তৈরি করে, তাহলে কি মজুরি না জরিমানা? জরিমানা। মালিক যখন বলছে তুমি ওয়াল তৈরি করো, তখন যদি সে ভেঙ্গে দেয়, তাহলে সে মজুরি না জরিমানা? জরিমানা। তার মানে মজুরির সম্পর্ক হলো মনিবের অর্ডার মানার সাথে। মনিব ভাঙতে বললেই মজুরি, ভাঙলে মজুরি। মনিব গড়তে বললে গড়লেই মজুরি। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা তার গোলামি করার জন্য তৈরি করেছেন। তার মানে আমার জীবনের যত কাজ করব, সমস্ত কাজগুলি আল্লাহ পাকের গোলামিতে রূপান্তরিত করা যাবে শুধুমাত্র কেবলমাত্র দুইটা জিনিস যদি আমি আমার জীবনে সেটিং ফিটিং করতে পারি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাকে শুধু নামাজের অর্ডার করেছেন না, আল্লাহর অর্ডার নামাজ পড়ো, এটা আল্লাহর গোলামি, দাসত্ব, ইবাদত। আল্লাহ বলেছেন রোজা রাখো, এটাও আল্লাহর ইবাদত। আল্লাহ বলেছেন হজ করো, এটা ইবাদত। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথাটাই এতটুকুনি বলে শেষ করেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু কাজ করতে বলেছেন। যেমন সহজে বুঝবার জন্য একটা মশাল দেব, যেহেতু আধা ঘন্টা টার্গেট নিয়ে শুরু করেছি। আমরা প্রত্যেকেই জানি নামাজ হচ্ছে জামিউল ইবাদাত। নামাজ হচ্ছে জামিউল ইবাদাত। এই নামাজের মধ্যে সব ইবাদত আছে এবং ইসলামের একটা আজাল্লে রুকুন, বড় রুকুন, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউ 5 বার আদায় করে থাকি। এই 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজের যে গুরুত্ব, তার চাইতে জুমার নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। 5 ওয়াক্ত নামাজের আজানের যেই গুরুত্ব, তার চাইতে জুমার আজানের গুরুত্ব বেশি। কথার কথা বলি, জোহরের আজান হলো, মসজিদের সাথেই এক দোকান, আজান 30 মিনিট আগে হয়েছে, 30 মিনিট পরে জামাত দাঁড়াবে। উনি 20 মিনিট কেনা বেচা করলেন, এরপরে 10 মিনিট আগে দোকান ক্লোজ করে দিয়ে অজু কালাম করে দিয়ে জামাতের সাথে সামিল হয়ে নামাজ পড়লেন। আজানের পরের 20 মিনিট কেনা বেচা তার বৈধ না অবৈধ? বৈধ। কথা বলেন না কেন? জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, যেখানে এরকম টাইম আছে আর কি। কিন্তু জুমার আজানের পরে, জুমার সানি আজানের পরে কেনা বেচা করা বৈধ না অবৈধ? অবৈধ। খানা খাওয়া বৈধ না অবৈধ? অবৈধ। কেন? কোরআনে হাকিম এ ব্যাপারে স্পেশাল আমাকে দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ তাআলা অর্ডার করলেন, আওয়াজ কি শোনা যায়? তাইলে তো সমস্যা নেই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আজান যখন হয়, সহজ তরজমা, তখন সবকিছু ক্লোজ করো
আমার জিকির, আমার স্মরণ, সালাতের দিকে অগ্রসর হও। সঙ্গত কারণেই জুমার দ্বিতীয় আজানের পরে কেনা বেচা করা, খানা খাওয়া, অন্য কাজ করা হারাম। এখন অন্য সমস্ত নামাজের চাইতে জুমার নামাজের ফজিলত গুরুত্ব বেশি, অন্য সমস্ত আজানের চাইতে জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি। এই গুরুত্বপূর্ণ আজানের পরে গুরুত্বপূর্ণ নামাজ, জুমার নামাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা অর্ডার দিলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। নামাজ যখন কমপ্লিট, তাহলে এখন আর মসজিদের ভিতরে বসে থাকার প্রয়োজন নেই। তো কি করব? যে রব কিছুক্ষণ আগে আমাকে অর্ডার করলেন জুমার আজান হয়েছে, সব কারবার বন্ধ করো, মসজিদে নামাজের দিকে চলে আসো, সেই রব আমাকে বলছেন নামাজ কমপ্লিটেড, তাহলে এখন তুমি জমিনের ভিতরে ছড়িয়ে যাও। জমিনের ভিতরে ছড়িয়ে কি করব? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার ফজল, আমার করম, আমার দয়া, একেবারে সহজ কথা বলি, রিজকে হালাল অনুসন্ধান করো। একেবারে সহজ কথা, মুদ্রা কথা। এ কারণেই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রব নামাজের পরে তার যেই ফজল অনুসন্ধানের অর্ডার করলেন, সেই ফজলই আল্লাহ পাকের কাছ থেকে আবেদন দিয়েই মসজিদ থেকে বের হয়েই এই আবেদন জমা দেওয়া নবী আমাদের জন্য সুন্নত করে দিলেন। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফারাইজ। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ফরজের পরে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো হালাল রুজির সন্ধান করা, একটা ফরজ। যে রব আমাকে নামাজে মসজিদে আসতে বললেন, সেই রব আমাকে নামাজের পরে রিজকে হালালের অনুসন্ধানে জমিনে ছড়িয়ে যেতে বললেন। এখন আমি ছড়িয়ে গিয়ে কি করব? চাকরি করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি ব্যবসা করো, টিচারি করো তো টিচিং দাও, অন্য কোনো পেশায় নিয়োজিত সেটা করো, রাজনীতি করো, তুমি রাজনীতি করো, তুমি যে কাজটা করো, কৃষি কাজ করো, কৃষি কাজ করো, আবার যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তুমি এগুলি করতে থাকো। তাহলে বলুন তো দেখি, নামাজ শেষে জমিনের ভিতরে রিজকে হালালের অর্ডার দিলেন কে? নামাজ যিনি অর্ডার দিলেন, রিজকে হালালের অর্ডার, অনুসন্ধানের অর্ডার তিনি দিলেন। সঙ্গত কারণে নামাজ যেমন ইবাদত, রিজকে হালালের অনুসন্ধানও কি ইবাদত। এবার জিজ্ঞাসা করতে চাই, পুরুষকে স্ত্রী বিয়ে করার, মেন স্ত্রীকে বিয়ে করবার, স্ত্রী বানাবার অর্ডার কে দিয়েছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলাই অর্ডার দিলেন তুমি বিয়ে করো। এরপরে বিয়ের পরে কি? স্ত্রীর কাছে সময় দিতে হবে, তার কাছে তার সাথে মুআমালা মুআশারাত আছে। আমি যদি এটা তাহলে বোঝা গেল আমি বিবাহ করলাম, এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাকে জীবন চলার জন্য খাবারের অর্ডার দিয়েছেন। আবার খানা খাওয়ার পরে এটা পেটের ভিতরে যেটা আমার খাবারের যেই অংশটা আমার শরীর চলার জন্য দরকার, সেটাকে ব্লাড আকারে ভিতরে এত বেশি মেশিনারিজ আল্লাহ তাআলা সেটিং ফিটিং করেছেন। আমি ভাত খেলাম, আমি পিঠা খেলাম, রাইস খেলাম, ব্রেড খেলাম, ফল খেলাম, দুধ খেলাম, অনেক কিছু খেলাম। এই সবগুলি পেটের ভিতরে ঢোকার পরে এত বেশি মেশিনারিজ ভিতরে আল্লাহ তাআলা সেটিং দিয়েছেন, সবগুলি থেকে আল্লাহ তাআলা নির্যাস বের করে আমার জীবন চলার জন্য কয়েকটা জিনিস দরকার। তার মধ্যে একটা ব্লাড, আর একটা হলো ওয়াটার। পানিও দরকার আমার শরীরে, ব্লাডও দরকার আমার শরীরে। এই খাদ্য থেকে ব্লাড তৈরি করে দিলেন আল্লাহ তাআলা। এরপরে যেই ভিতরের খাদ্যের যে গাঁটটা রয়ে গেল, মল, এটা আমার পেট থেকে বের করে না দিলে আমি দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে এই সিস্টেম উনি করে দিয়েছেন। সঙ্গত কারণেই বাইতুল খালায় যাওয়া এটা তার সিস্টেম। কথা বলেন না কেন? এটা তার পদ্ধতি, উনি সিস্টেম করে দিয়েছেন। দুইটা রাস্তা, এক রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় পানি বের হয়ে যাবে, আর এক রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় শক্ত মলগুলি বের হয়ে যাবে। সিস্টেম উনি করে দিয়েছেন।
সঙ্গত কারণেই আমি ওয়াশরুমে গেলে সেটাও ইবাদত, আমি স্ত্রীর পিছনে সময় ব্যয় করলে সেটা ইবাদত, আমি সন্তানকে আদর সোহাগ কোলে নিলে সেটা ইবাদত, আমি ব্যবসা করতে গেলে সেটা ইবাদত, আমি নামাজ পড়তে গেলে সেটা ইবাদত, আমি রাজনীতি করতে গেলে সেটা ইবাদত, আমি অর্থনীতিতে সময় ব্যয় করতে গেলে সেটা ইবাদত। এক কথা 24 ঘন্টার আমি যে কাজগুলি করি প্রয়োজন সবগুলোই আল্লাহর ইবাদত হবে। শর্ত হলো শুধু দুইটা। কয়টা শর্ত কথা বলেন? দুইটা। একটা হলো মাসআলা আর একটা হলো ইখলাস। এই দুইটা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো মাসআলা আর একটা হলো ইখলাস। যেই কাজের ভিতরে মাসআলা আছে, ইখলাস আছে, সেটাই ইবাদত, সেটাই আল্লাহর দরবারে গ্রহণ। নামাজের মতো ইবাদতে যদি মাসআলা ঠিক না থাকে তাহলে সেটাও ইবাদত হবে না, আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ওয়াশরুমে যাওয়াও যদি মাসআলা অনুযায়ী হয় আর যদি ইখলাস থাকে তাহলে সেখানেও ইবাদত। এখন জিজ্ঞাসা হলো, হুজুর মাসআলা কি আর ইখলাস কি? একেবারে সহজে বলি, মাসআলা হলো শরীয়তের বিধান, সিস্টেম। আমি নামাজ পড়তে গেলে নামাজের সিস্টেম কি এটা শরীয়ত আমাকে বলে দিয়েছে। খাবার খেতে গেলে খাবার তরিকা কি এটা শরীয়ত আমাকে বলে দিয়েছে। পানি পান করতে গেলে সিস্টেমটা কি শরীয়ত এটা আমাকে বলে দিয়েছে। স্ত্রীর কাছে সময়ে পাস করতে গেলে তরিকা কি এটা শরীয়ত আমাকে বলে দিয়েছে। ওয়াশরুমের ভিতরে ঢুকতে গেলে সিস্টেমটা কি শরীয়ত আমাকে বলে দিয়েছে। শরীয়তের বাতানো সিস্টেমটাই হলো মাসআলা। কথা বলেন, শরীয়তের বাতানো সিস্টেমটাই মাসআলা। এখন কথা হলো, হুজুর নামাজে ইখলাস হতে পারে, আমি নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ছি, কিন্তু ওয়াশরুমে ইখলাস হবে কেমনে? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনের মধ্যে আসতেই পারে। আমি যাচ্ছি ওয়াশরুমে, আমি যাচ্ছি টয়লেটে, আমি যাচ্ছি গোসলখানায়, এখানে আবার ইখলাস হবে কেমনে? জি, এখানেও ইখলাস আছে। ইখলাস কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক। এই লিরাব্বিক এটার নামই ইখলাস। কথা বলেন, এটার নামে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো ওয়াশরুমে ইখলাস কি? ওয়াশরুমে ইখলাস হলো আমি ওয়াশরুমে ঢুকতে এবং বের হইতে যেই পথ পদ্ধতি শরীয়তের মাসআলা অবলম্বন করেছি, এটা আমি আমার রাসূলের মুহাব্বতে আল্লাহ পাকের অর্ডার মান্য করতে গিয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেই অর্ডার মান্য করতে গিয়া নবীজির তরিকায় আমি ওয়াশরুমে ঢুকেছি। বাইতুল খালায় নবীজির তরিকায় অবস্থান করেছি, বাইতুল খালা থেকে নবীজির তরিকায় বের হয়েছি। কেন ওনার তরিকা মানলাম? ওনার তরিকা মানলেই আমার রবের প্রিয় পাত্র হতে পারবো। প্রমাণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় করলেই আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। সেই সুন্নাত শুধু নামাজেরটা না, সেই সুন্নাত শুধু বুখারী শরীফ পড়ানেন না, সেই সুন্নাত শুধু হজেরটা না, সেই সুন্নাত শুধু জিহাদের ভিতরে না, সেই সুন্নাত ওয়াশরুমের ভিতরেও হতে পারে, সেই সুন্নাত দস্তরখানারটাও হতে পারে, সেই সুন্নাত জুতা পরারটাও হতে পারে, সেই সুন্নাত কথা বলারটাও হতে পারে, সেই সুন্নাত জমিনের উপরে পদচারণা পায়চারি করাও হতে পারে, সেই সুন্নাত মিসওয়াক করা হতে পারে, সেই সুন্নাত নাক পরিষ্কার করার মধ্যেও হতে পারে। নাক পরিষ্কার করারও সুন্নাত আছে, ব্রাশ করার, মিসওয়াক করার সুন্নাত আছে, ঢিলা কুলুপ ব্যবহার করার সুন্নাত আছে, স্ত্রীর কাছে সময়ে পাস করবার সুন্নাত আছে, সন্তানকে মুহাব্বত আর ভালোবাসা দেওয়ার সুন্নাত আছে। এমন কোন জায়গা নাই যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। এই কারণেই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবনের যত অপশন ফাংশন আছে সেখানেই তোমার রাসূলের সুন্নাহ আছে। আর এই কারণেই আল্লাহ তাআলা, কাফেরদের তো প্রশ্ন ছিল সেই যুগে, আবাআসাল্লাহু বাশারার রাসূলা, রাসূল আবার মানুষ, এটা কেমনে হয়? আল্লাহ তাআলা তার উত্তরে স্পষ্ট বলে দিয়েছেন,
কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। রাসূল তো মানুষই লাগবে কেন? উনি যে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল প্রশিক্ষক, সঙ্গত কারণে মানুষ না পাঠায়া ফেরেশতা পাঠাইলে হয়তো বিবির সুন্নত শিখাইতে পারতো না, খানা খাবার সুন্নত শিখাইতে পারতো না। রাসূল তো পাঠাইছি এগুলি শিখাবার জন্য, এ কারণে মানুষই হতে হবে। এটা একটা কথা বললাম আর কি। তাহলে মোটামুটি একটা কথা আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছানোর জন্য আমি এতগুলি কথা ব্যয় করছি। সেটি হলো আমার টোটাল লাইফ 24 আওয়ার আল্লাহর ইবাদতে রূপান্তরিত হবে। শর্ত হলো আমার জীবনের কাজে দুইটা জিনিস থাকতে হবে। কথা বলেন, 24 ঘন্টা কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস, একটা হলো মাসআলা আর একটা হলো ইখলাস। মাসআলা যদি ঠিক না থাকে তাহলে নামাজও ইবাদত হয় না। এই বিষয়টা আপনাদেরকে বুঝবার জন্য একটা মিসাল, একটা হাদিস বলবো, এরপরে আমি সর্বশেষ একটা মাসআলা আমি এখান ইস্তিয়ার থেকে দাঁড়ায় ডিরেক্ট আপনাদেরকে দেখায় দেব। মাসআলা না জানার কারণে কি হচ্ছে সমাজে। আমরা প্রত্যেকেই জানি হাদিসটা সালাফি, হানাফি, ইহাবি, ওয়াহাবি সবাই এই হাদিসটা বলে। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ ইমামতি করেছেন, নামাজ হয়ে গেছে। গ্রাম্য সাহাবী একটা আসছে, পড়ে এসে দেখে নামাজ শেষ। পরে মসজিদের এক কর্নারে সালাত আদায় করলো। আদায় করার পরে দেখতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত মসজিদ নববীর ভিতরে বসা আছেন। চিন্তা করলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না, একটু হাতটা লাগাই মুসাফা করি। নবী ইসলামের কাছে নামাজ শেষে মুসাফা করতে গেলে নবীজি মুসাফা শেষে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি আবার একটু ঘুরে যা, নামাজটা পড়ো তো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার ঘুরে গেলেন, আবার নামাজ পড়লেন ওই আগের ডিজাইনে। নবীজির সাথে আবার সাক্ষাতে আসলে নবীজি আবার এই কথাটাই বললেন, সে আবার চলে গেলেন। সাহাবী তিনবার এমনটি করে নবীজির কাছে আসলেন, নবীজি আবারও বললেন, তুমি আবার ঘুরে যাও, হয়নি নামাজ তোমার? সাহাবী তখন উত্তর করলেন, হুজুর আমাকে যদি 100বার ঘুরিয়ে দেন আমি তো এটাই জানি, এটাই পড়তে পারবো। নবীজি তখন তাকে নামাজ দেখায়া দিলেন, শিখাইয়া দিলেন, বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূলুল্লাহকে যেইভাবে নামাজ পড়তে দেখেছে তোমরা পুরুষেরা সেভাবেই নামাজ পড়বা। এখন আসেন আমি জিজ্ঞাসা করি, যেই সাহাবী মসজিদে নববীর কর্নারে গিয়ে নামাজ পড়লো গ্রাম্য, সে কি তাকবীরে তাহরিমা বাঁধে নাই? বেঁধেছিল। সে কি দাঁড়ায় নাই? দাঁড়িয়েছিল। সে কি কোরআন পড়ে নাই? পড়েছিল। সে কি রুকু সিজদা করে নাই? করেছিল। তারপরে নামাজ হয় নাই কেন? শুধু রুকু সিজদা আর কেরাত আর দাঁড়ানো আর তাকবীরে তাহরিমা দিয়েই নামাজ হয় না। নামাজকে কমপ্লিট করতে চাইলে, ইবাদত মকবুল আল্লাহর কাছে ওই শান মানের করতে চাইলে নামাজের ভিতরে আমরা যা করি 3 রকমের কাজ। কয় রকমের কাজ করি আমরা? নামাজে যে কাজগুলি করি এগুলা 3 কোয়ালিটির। কিছু কাজ আছে ফরজ, এটা হলো 13টা। কিছু কাজ আছে ওয়াজিব, এটা হলো 14টা। কিছু কাজ আছে সুন্নত, এটা হলো 51টা। কথা বলেন না কেন? কয়টা? ফরজ কয়টা? 13টা। ওয়াজিব কয়টা? 14টা। সুন্নত কয়টা? 51টা। এবার আসেন, 51 সুন্নতের কোনো একটা সুন্নত অথবা সবগুলি সুন্নত ইচ্ছা অথবা অনিচ্ছায় যদি ছেড়ে যায় অথবা ছেড়ে দেই তাতে নামাজ ভেঙ্গে যাবে না, তবে নামাজ গুরুত্বহীন হয়ে পড়বে। নামাজের ভ্যালু কমে যাবে, মর্যাদা কমে যাবে, নেকি কমে যাবে। সুন্নত ছাড়া নামাজ ভ্যালুহীন, নামাজ ভেঙ্গে যাবে না। কিন্তু যদি ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় তরক করে দেয় তাহলে নামাজ ভেঙ্গে যাবে। কিয়ামত পর্যন্ত সহসেজদা দিলে নামাজটাকে রিপিট করা যাবে না। ওয়াজিব যদি কারো ভুলে ছাড়া পড়ে সেই ক্ষেত্রে সহসেজদা দিলে তার নামাজ হবে। এক নামাজে 5টা ওয়াজিব ছাড়া পড়লেও 2টা সহসেজদা দিলেই হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কিন্তু ফরজ কাজের কোনো একটা যদি বাদ পড়ে অথবা বাদ দেই তাহলে কোনো অবস্থাতেই এ নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আসেন, আমাদের দেশের হাজার হাজার মুসল্লি এমন আছে 70 বছর হয় নামাজ পড়ে, মুসলমান নারী পুরুষের সবই আছে, কিন্তু মাসআলা না জানার থাকার কারণে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, যেটা ইবাদত এবং বড় ইবাদত, অনেক বড় ইবাদত। ঈমান আর কুফরের মাঝখানে পার্থক্যকারী ইবাদত হলো সালাত। সেই ইবাদতটাও ইবাদত হবে না কেন? মাসআলা যদি না থাকে। বুঝবার জন্য আমি আপনাদেরকে বলি,
আমাদের দেশের অনেক মুসল্লিরা তাদের নামাজ শেষ করে ফেলে রুকু থেকে সেজদা যাওয়ার সময় এবং দুই সেজদার মাঝখানে আরও অনেক ঝামেলা আছে, সবগুলি বলবো না, আমি শুধু দুইটা দেখাই আমি দোয়া করে দিচ্ছি।